মা পার্বতী বিয়ে করার কিছুদিন পর থেকে মনমরা হয়ে পড়েন। কিছু ভালো লাগে না, তাই ঘর থেকে বেরিয়ে নদীর পাড়ে চুপটি করে বসে থাকেন তিনি। আর নদীর ধারে কলকল তালে দূরে কোথাও ভেসে যেতে চান। কি হয়েছে দেবী? কদিন ধরে লক্ষ্য করছি তুমি ভীষণ মনমরা। তুমি কি কোনো কারণে অসন্তুষ্ট, না আমার ওপর কোনো রাগ অভিমান? না মহাদেব, তেমন কিছু নয়। তবে তবে কি দেবী? আমি এখানে সারাটা দিন একা থাকি। সারাদিন আপনার জন্য রান্না করি। কারোর সাথে যে মনের কথা বলবো তার কোনো লোকও নেই। আপনার তো তাও অনুচর আছে, তাদের সাথে কথা বলে সময় কেটে যায়। কিন্তু আমি আমি আমার ভীষণ একা একা লাগে এই কৈলাসে। এই ব্যাপার, এটা তো আমি এক্ষুনি সমাধান করে ফেলবো। সত্যি মহাদেব? হ্যাঁ দেবী, আমি আমার অনুচর নন্দী ফিরিঙ্গিকে রেখে যাব, আর দেখব কোনো সময় তোমার একা লাগবে না। এবার তুমি হাসো দেবী, তোমার মন মরা আর ভালো লাগে না। আপনিও না মহাদেব, আমি আমার মতো কাউকে চাইছিলাম, যাকে আমি আমার মনের কথা বলতে পারবো। আর আপনি আপনার নন্দী ফিরিঙ্গির কথা বলছেন। থাকেন আপনি আপনার নন্দী ফিরিঙ্গিকে নিয়ে। আপনার যদি কোনো বোন থাকতো তাহলে তাকে আমি আমার মতো করে খাওয়াতাম, ভালোবাসতাম। আপনি থাকেন আপনার অনুচর নিয়ে। ওই দেখো, আবার রেগে যাই। দেবী, দেবী, এখন আমার বোন কোথায় পাবো? আর বোন না এনে দিলে দেবীর রাগও থামবে না। কি যে করি এখন! আমি তো ধ্বংসের দেবতা, আমি কি করে সৃষ্টি করব মানুষ? কি করি? ত্রিকাল জ্ঞানী হলেও মহাদেব সৃষ্টির ব্যাপারে অপারগ। কিন্তু তিনি দেবীকে কথা দিয়েছেন, তাই তিনি ধ্যানে বসে সমস্ত পবিত্র শক্তিকে একত্রিত করে মনের মতো এক নারীকে সৃষ্টি করলেন। তার নিজের বোন, নাম রাখলেন আশাবরী। আশাবরীকে তো সৃষ্টি করে দিলাম, যদি কোনো ভুল ত্রুটি হয় সে পরে দেখা যাবে। যাই হোক গে। এইদিকে মহাদেব আশাবরীকে নিয়ে দেবী পার্বতীর কাছে আসতে থাকে। আশাবরীকে পেয়ে দেবী খুব আপ্লুত। আশাবরীকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে খেতে দেন তিনি। এই নাও আশা করি, তুমি খাও। তুমি আমার বোনের মতো, তোমাকে পেয়ে আমি খুব খুশি। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মহাদেবের জন্য। হ্যাঁ বৌদি, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, তুমি খাও আশা করি। এইদিকে ভালো ভালো খাবার পেয়ে আশাবরী সমস্ত খাবার শেষ করতে থাকে এবং বলতে থাকে, বৌদি, আমার আরো খাবার লাগবে, আমার আরো খাবার লাগবে, তুমি খাবার দাও বৌদি। আশা করি তুমি কিছু মনে করো না, আজ যা রান্না করেছিলাম তার কিছুই অবশিষ্ট নেই। আমি কিছু শুনতে চাই না বৌদি, আমার খুব খিদে পেয়েছে, আরো খাবার লাগবে, আরো খাবার চাই আমার। হে মহাদেব, আমাকে আপনি ক্ষমা করুন। আমি আশা বড়িকে পেট ভরে খাবার দিতে পারিনি। কিন্তু একটা মানুষ এত খাবার কেমন করে খায়? আমার ভাগের খাবার, এমনকি মহাদেবের ভাগের খাবারও শেষ করে দিয়েছে। এমন কেন করছে আশা বড়ি? এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। না 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 না, আমাকে মহাদেবকে জানাতেই হবে।
আমাকে কেমন বনে এনে দিলেন? আশা করি তো আমাদের সমস্ত খাবার শেষ করে দিয়েছে, তবু তার পেট ভরে না, আবার খাবার নেই বললে কোন্দল শুরু করে দেয়। আপনি কিছু একটা করুন মহাদেব। কিন্তু দেবী, তুমি বলেছিলে আমার বোনের কোনো অযত্ন হতে দেবে না, তাই আমি তোমাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না। এ কি বলছেন আপনি মহাদেব? হ্যাঁ দেবী, আমি ঠিকই বলেছি, কোনো সাহায্য করতে পারবো না তোমাকে। মহাদেবের কাছে কোনো সাহায্য না পেয়ে দেবী পার্বতী গৃহে চলে যান। আর এইভাবেই শুরু হয়ে যায় নিত্যদিনের নিত্য নতুন বৌদি ননদের খুঁটাখুটি। আর সেই থেকেই কন্দল। একদিন, বৌদি, আমার ওটা চাই, ওই বাক্সটা আমায় চাই বৌদি, ওটা দাও বলছি। না, ওটা আমাকে মহাদেব দিয়েছে, ওটা আমি তোমাকে দিতে পারবো না। তুমি যা পারো করে নাও। দাও বলছি, দাও দাও। ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। আমি ছাড়বো না, দাও বৌদি দাও। তোমার এত বড় জেদ বৌদি, দেখো আমি তোমার কি করি অবস্থা করি। বাক্স নিয়ে শুরু হয়ে যায় তাদের মধ্যে কন্দল। আর আশাবরী রেগে গিয়ে দেবী পার্বতীকে তার পায়ের গোড়ালির ফাটলে বন্দি করেন। অন্যদিকে মহাদেব ধ্যানের দ্বারা সব কিছু দেখতে পান, আর কিছুই জানেন না এমন ভাব করেন। গৌরী, গৌরী, তুমি কোথায়? খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। কোথায় গেলে? এই তো আশাবরী। তোর বৌদি কোথায় রে? জানি না তো দাদা, বৌদি কোথায়। দেবী চাইলেই আশাবরীর পায়ের ফাটল থেকে বের হয়ে আসতে পারত। এতে তার ননদ আশাবরী ক্রুদ্ধ হবে ভেবে তিনি কিছুই করেন না। আশাবরীর মিথ্যে কথা শুনে মহাদেব প্রচণ্ড রেগে যান। আর প্রচণ্ড রাগ দেখে আশাবরী ভয় পেতে থাকে। আর তার ভয়ে আশাবরী পায়ের ফাটল ঝাড়া দিলে সেইখান থেকে দেবী পার্বতীর আবির্ভাব হয়। দেবী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মহাদেব, আমি ঠিক আছি। কিন্তু মহাদেব, আপনি আমাকে ক্ষমা করেন। আমি আশাবরীকে এত যত্ন করার পরেও আশাবরীর এইরূপ আচরণ আমাকে পীড়িত করেছে। আমি ওর সাথে আর একসাথে সংসার করতে পারবো না। আমি আশাবরীকে কৈলাসে রাখতে পারবো না। কিন্তু দেবী, কোনো কিন্তু নয় মহাদেব। দেবী, আমার কথা শোনো। আমি তো আশাবরীর সৃষ্টিকর্তা, তাই ওর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ভুল ঠিক মোচন করে নেব, আবার ওকে পুনর্জন্ম দেব। না মহাদেব, আশাবরী যদি তার চরিত্রের নমনীয়তা ও আমাকে সম্মান করতে পারে, তাহলে আমি কৈলাসে থাকতে দেব। দেবীর এইরূপ ভাবনার কথা জেনে মহাদেব আশাবরীর পুনর্জন্মের চিন্তা ত্যাগ করেন আর বলেন, দেবী, এই জগৎ সংসারে কেউ কারোর মনের মতো হতে পারে না। সকলের একটা নিজস্ব সত্তা বর্তমান, এবং দুই ভিন্ন রক্ত সংসারের নারী কখনো চিরকাল একসাথে সুখে শান্তিতে থাকতে পারে না। তাই আমি আমার সৃষ্টির বিনাশ করে দেব।